হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখানে বেশ ভালো আছি। এটা আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তখনকার একটা ব্লগ। আমরা ইন্ডিয়াতে 4 সপ্তাহ ছুটিতে গেছিলাম। তো সেখান থেকেই একটি সপ্তাহে আমাদের প্রথমে প্ল্যান ছিল গোয়া যাওয়ার, সেই মতন আমরা সব ব্যবস্থা করি। কিন্তু সবাই জানো ওখানকার ফ্লাইটের কী পরিস্থিতি হয়, তা আমাদের ফ্লাইটটিও ক্যান্সেল হয়। তবে ঠিক আছে, দুঃখ খুব একটা হয়নি, কারণ আমরা আরও বেশিক্ষণ সময় আমাদের নিজেদের লোকেদের সাথে আমরা সময় কাটাতে পেরেছি। তো সেই থেকে আমরা 2 দিন বার করে নিয়ে গেছিলাম হচ্ছে আমাদের বাঙালির গোয়া, মানে দীঘাতে। তো দীঘাতে গিয়ে আমার বেশ ভালো লেগেছে। রাস্তাঘাট ওখানে বেশ সুন্দর, মেনটেন যাকে বলে, কোনো পথহোল বা এই ধরনের প্রবলেম নেই। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, সেই কারণে আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা যেদিনকে যাই তার পরের দিন সকালবেলা তাজপুরের দিকটা ঘুরতে যাব। সেই অনুযায়ী সকালবেলা বেরিয়ে পড়ি। খুব সকালে নয়, মোটামুটি এই রওনা দিয়েছিলাম 10টার দিকে। ওখানে আমাদের যে রিসর্টটাতে ছিলাম আমরা, ওল্ড দীঘার মানে দীঘা গেটের কাছে একটা রিসর্টে প্রত্যেকবারই উঠি, এবারেও সেখানেই উঠেছিলাম। তো ওখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। তো ব্রেকফাস্ট সেরে আমরা 10টার দিকে রওনা দিই। প্রথমেই আমাদের প্রথম গন্তব্য ছিল হচ্ছে শঙ্করপুরের দিকে। তো প্রথমে শঙ্করপুর যাই। আর দীঘাতে যাওয়া মানেই তো টুকটাক ডাব খাওয়া বা এধার ওধার যে খাওয়া দাওয়া, পেয়ারা মাখা, যে ধরনের জিনিসগুলো আমি এখানে খুবই মিস করি। তো ওখানে গিয়ে আমি যা যা পেয়েছি, যত রকম যে জিনিস, যে খাবারগুলো আমি এখানে মিস করি, সব কটাই চেষ্টা করেছি খাওয়ার। এবং আশীর্বাদবশত আমার পেটেরও কোনো প্রবলেম হয়নি। দীঘার জল কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার যে জাংশনটা, সেই জায়গাটা। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে প্রথমে বেরিয়ে পড়ি। প্রথমে যাই হচ্ছে শঙ্করপুর। আগে আমি যখন লাস্টবার 2022-এ দীঘা গেছিলাম, তখন এই শঙ্করপুর থেকে তাজপুরের এই রাস্তাটা, মানে মেরিন ড্রাইভটা তৈরি হচ্ছিল। এবারে গিয়ে দেখলাম পুরোটা তৈরি হয়ে গেছে। এই দৃশ্যটা ভীষণই সুন্দর, একদিকে সমুদ্র আর এদিকে টানা রাস্তা এঁকে বেঁকে বয়ে চলেছে। তো দেখা হচ্ছে পরের আবার কোনো একটা মিনি ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন।